অস্তিত্ব থাকতে পারবে না। দাদা, ভোট প্রচারে গিয়ে আপনার যে মন্তব্য দেখেন, একটা জিনিস আপনাদের সামনে বলি, নারীদের আমি মাতৃরূপে দেখি। হেরে ভূত, হেরো মাল, এটা হচ্ছে ভোটের ক্যান্ডিডেট, কোনো নারীর ব্যাপার নয়, বিজেপির ব্যাপারে। আমি ওই যে কি পাত্র জানো, রেখা পাত্র, তাকে ভদ্রমহিলা বলে সম্বোধন করি, কারণ গদি মিডিয়া তো পুরোটা দেখাবে না। আমি সম্বোধন করেছি ভদ্রমহিলা বলে। তারপর বলেছি যে 3 লাখ ভোটে হেরে গিয়েও হেরো মাল অর্থাৎ বিজেপি তারা কেসে গেছে। এটা দুর্ভাগ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত, কারণ কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী, আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার 3 কন্যা নারী, নাতনি নারী, নারীদের অপমান করব এটা কখনো হতে পারে? আর বাংলায় নারীকে সম্মান করি বলেই দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি। আমাদের নারীকে অসম্মান করাটা আমাদের বাংলার কৃষ্টিতে, সংস্কৃতিতে নেই। আরেকটা বিষয় জানতে চাইবো, ঝাড়গ্রাম কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটা মন্তব্য করেছেন যে বিজেপি মালেদের হারিয়ে দেওয়া হয়েছে, অনেক ভোটে হেরে গেছে। এটাকে প্রসঙ্গ করে এফআইআর লঞ্চ করা হচ্ছে, এটাকে নিয়ে কি বলবেন? মানে কি বলেছেন, বিজেপি মালেদের? বিজেপি মালেরা হেরে গেছে, বিজেপি মাল হেরে গেছে। এর মধ্যে এফআইআর কি হবে আমি জানি না। তাহলে যারা ধরুন ওই টিয়া পাখি নিয়ে বসে, তারা যে বলে এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, তারপরে অমুক এই দিন চন্দ্রযানে যাবে, তা সবাই তো এফআইআর হওয়া উচিত। মানে এফআইআরটা কেন? ভবিষ্যৎ বক্তব্যের জন্য। তো মাল বলার মধ্যে তো কোনো অন্যায় নয়, বিজেপি তো মালই।